গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি একদিকে বাইপাস, একদিকে রাজা এসসি মল্লিক রোড, দুটোর কানেক্টার যে পয়েন্টটা সেখান থেকে মাত্র 1 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সে ফার্স্ট ফ্লোর একটি 630 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও করতে। তো এটার লোকেশন নিয়ে কোনো কথা হবে না, কারণ আমার পিছনে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আশাপূর্ণা দেবী যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটা ছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে সেটা। আর আমাদের ঠিক পিছনে এটাকে দেখতে পাচ্ছেন যে এই বড় বিল্ডিংটা, এটা হচ্ছে ওয়েস্ট উইন মানে রামগড়। আর আমি এখন বর্তমানে যে পজিশনটা দাঁড়ানো, এটা হচ্ছে পদ্মশ্রী। একদিক দিয়ে সিনেমা হল থেকে অপোজিটের যে রাস্তা আছে সেখান থেকেও ঢুকতে পারবেন, এদিকে আবার বাইপাস যে খালপাড় আছে এখান থেকেও আসতে পারবেন। তো প্রাইম লোকেশনে আজকে একটি প্রপার্টির ভিডিও আমরা করতে এসেছি। বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। তো তার আগে আরেকটু কথা বলে দিই, আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা স্যাংশন প্রপার্টি নয়, আনঅথরাইজ প্রপার্টি, কিন্তু আপনারা প্রাইভেট ব্যাংক থেকে চাইলে এটা লোন করতে পারবেন। যেমন জিআইসি আছে, এইচডিএফসি ব্যাংক আছে, এরা এই প্রপার্টিগুলোতে লোন দেয়। তো বিল্ডিংটা নতুন বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বাইরে এখনও রং বাকি আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন পুরো ছাদটা বাউন্ডারি ওয়াল আপ করা হয়ে গেছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম টপটা, মানে এটা হচ্ছে আমি 3তলার ছাদে দাঁড়ানো, এটি স্টেট 3 বিল্ডিং। এখানে হিটপ্রুফ করে জলছাদ করে দেওয়া রয়েছে। আর এখানে একটা 1000 লিটার জলের ট্যাঙ্কও দাদারা বসিয়ে দিয়েছে। প্রমোটার দাদা যিনি আছেন ওনাকে কথা বলাবো আপনাদের সঙ্গে, তার আগে একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে নিই। এটাই হচ্ছে খালপাড়টা, দুর্দান্ত লোকেশন, চারদিকে গাছপালা ভরা। আমি আপনাকে দেখিয়ে দেবো রাস্তাটা। আর ওটা হচ্ছে পদ্মশ্রী পুলিশ কোয়ার্টার, ভুল বললাম, পদ্মশ্রী পুলিশ কোয়ার্টার যেটা বলে, এটা হচ্ছে ওই পুলিশ কোয়ার্টার। রাস্তাটার ডিস্টেন্সটাও আমি দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, একটি 12 ফুটের রাস্তা, তাই এটা স্টেট 3 করা হয়েছে। তো চলুন আপনাদের ওখানে গিয়েই প্রমোটার দাদা যিনি আছেন ওনার সাথে কথা বলাবো। পুরোটা মার্বেল বসে গেছে। এখানে সিঁড়ির যে রেলিংটা হয়, রেলিংটা বসানো বাকি রয়েছে। আর যে প্রপার্টিটার আমরা ভিডিও করব এটা হচ্ছে এই প্রপার্টি। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই প্রপার্টিটা। এটা সাইজ হচ্ছে 630 স্কোয়ার ফিট। আমরা প্রপার্টিটাতে ঢুকছি, আপনাদের দেখাই। ইস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা ডাইনিং আছে, এখান থেকে দেখাই। এটা হচ্ছে ডাইনিংয়ের জায়গাটা। যেহেতু মিস্ত্রিরা দেশে গেছে তাই কিছু নোংরা হয়ে আছে, দাদারা সব পরিষ্কার করে দেবেন, সেরকমই কথা হয়েছে। এটা হচ্ছে রান্নার জায়গাটা। আর এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি সিএসসি পেয়ে যাবেন। জল অলরেডি চলে এসছে। এখানে দেখুন একটা মেন পয়েন্ট করা আছে। এখানে গিজার পয়েন্ট বলছি, সরি, আপনার চিমনি পয়েন্ট এখানে বা এক্সজস্ট ফ্যান করতে পারবেন। এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে। আর এখানে সিঙ্কের জায়গা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমাদের যে ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট বসিয়ে দেওয়া আছে। এখানেও একটা পয়েন্ট করে দেওয়া আছে। এখানে আরেকটা পয়েন্ট আছে। আচ্ছা, এখান থেকে এসে আমরা এদিকে দুদিকে দুটো বেডরুম আমরা পাচ্ছি। এইটা একটা বেডরুম। এই বেডরুমটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং, নর্থ ইস্ট দুটোই পাচ্ছেন, মানে এই কোণাটা হচ্ছে নর্থ ইস্ট কোণা। এই বেডরুমটা আমরা ঢুকছি। বেডরুমে দেখুন দুখানা জানলা, দুটো জানলাই কিন্তু বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বেডরুমে আপনারা একটা এসির পয়েন্ট পাচ্ছেন। আর এখানে হচ্ছে মেন পয়েন্টটা থাকছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা বাদিকে, এটা হচ্ছে টয়লেটটা। টয়লেটের সাইজটা একটু দেখে নেবেন। টয়লেটের সাইজ আশা করি এত বড় টয়লেট আজকালকার দিনে মানে খুব কম জায়গাতেই দেখা যায়। আর ফুল হাইট পর্যন্ত এখানে টাইলসও লাগিয়ে দেওয়া রয়েছে। কোমর বসানো হয়ে গেছে, আর কাজ বাকি, অল্প দিনের কাজ বাকি, মিস্ত্রিরা দেশে গেছে। আচ্ছা, এখানে আপনারা চাইলে গিজার বসাতে পারবেন। গিজারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এখানে যে টাইলসটা ব্যবহার করা হয়েছে দেখাই আপনাদের, এটা অ্যান্টি স্কিড টাইলস একটা ব্যবহার করা হয়েছে টয়লেটে। আচ্ছা, আপনাদের সাইজটা বলবো তার আগে 2 নম্বর যে বেডরুম আছে সেই বেডরুমটা একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা দক্ষিণ দিক, একটা জানলা থাকছে। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা রোড সাইড, ফ্রন্ট সাইড ব্যালকনি। বাড়ির সামনে রাস্তা, আপনারা বাইক স্কুটি চাইলে রাস্তার উপরই রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না।
যেহেতু এখানে কোনো পার্কিং নেই বিল্ডিংটাতে, তাই আপনাদের রাস্তাতেই গাড়ি রাখতে হবে, সবাই সেইভাবেই রাখে। আর যদি 4 চাকা পার্কিং করতে চান আমি আপনাদের দেখিয়ে দেবো, খালপরের যে রাস্তাটা আছে ওখানে সবাই 4 চাকা পার্কিং করে, সেটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আরেকটা ইলেকট্রিক পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার চলুন আপনাদের সাইজটা দেখাই। এটা চওড়ায় আছে 3.5 ফুট, আর যদি লম্বায় ধরেন তাহলে 4 ফুট আর 1 ফুট, 5 ফুট, 5 ফুট বাই 3.5 ফুট। এটা হচ্ছে ব্যালকনিটার সাইজ। এখান থেকে আমরা যে বেডরুমটা আসছি, বেডরুমটার সাইজটা একটু দেখাই। 1 2 3 4, মানে এদিকে যদি লম্বা ধরেন, লম্বায় আছে 8 ফুট, আর এদিকে আছে 4 4 8 ফুট আর 2 ফুট, 10 ফুট, 10 ফুট বাই 8 ফুট। এটা হচ্ছে একটা বেডরুমের সাইজ। একটু দেয়াল সিলিংগুলো দেখে নেবেন, যেহেতু দীর্ঘদিন কাজটা বন্ধ আছে, মিস্ত্রিরা আসলে দেশে গেছে, তাই কাজটা বন্ধ রয়েছে, এই জন্য একটু নোংরা ধুলোবালি পড়েছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। আপনাদের প্রমোটার দাদার সঙ্গে আমার যেটা কথা হয়েছে আপনাদের সেটাও শুনিয়েও দেবো আপনাদের। আর উপরে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লফটের জায়গা, যথেষ্ট বড় সাইজের লফট। এখানে দেখুন। আচ্ছা, এখান থেকে আমরা একটু সেকেন্ড বেডরুমটা যাব। সেকেন্ড না, সরি, ফার্স্ট বেডরুম, যেটা আমরা প্রথমে গেছিলাম। এই বেডরুমটার সাইজটা আপনাদের দেখাই। 1 2 3 4 5, মানে এটা লম্বাতে আপনারা 10 ফুট পাচ্ছেন, আর এই দিকেও কিন্তু আপনারা 9.5 ফুট পাচ্ছেন। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 8 ফুট, 9 ফুটের থেকে একটু বেশি আছে, যাই হোক আপনারা 9 ফুটই ধরুন। এই যে বেডরুম আছে, বেডরুমটার সাইজ আছে 9 ফুট বাই 10 ফুট। এটারও দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নিন। একদম মোটামুটি রেডি টু মুভ অবস্থায় রয়েছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, আর দাদার সাথে সরাসরি দরদাম নিয়ে কথা বলুন, কোনো সমস্যা নেই। এটা ট্যাক্স মিউটেশন সব কিছু হয়ে যাবে। এটার পিএস কিন্তু পাটুলি পিএস, আর এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। পুরো ফ্ল্যাটটাই নিচে পার্টেক্স ব্যবহার করা হয়েছে, ডবল চার্জ ভিক্টিফাইড টাইলস ব্যবহার করা হয়েছে, আর বাথরুমে যে টাইলসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যান্টিস্কিড যে টাইলস, অ্যান্টিস্কিড টাইলস ব্যবহার করা হয়েছে। তো আর 10-15 দিনের কাজ বাকি আছে, মিস্ত্রিরা আসলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা একটু প্রমোটার দাদাকে দেখে নিই। দাদা নমস্কার। নমস্কার, আমি সৌরভ মজুমদার। আচ্ছা দাদা, আজ ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটার সাইজ কত? 630 স্কয়ার, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর। আচ্ছা, এটা কি স্যাংশন প্রপার্টি? না, স্যাংশন। আচ্ছা, কিন্তু লোন তো নাকি হয় এখন? জিআইসি লোন হয় বা এসটিএফ। সেটা কি আপনি করে দেবেন? আমিও করে নিতে পারি বা আপনারা নিজেরাও করে নিতে পারেন। আচ্ছা, এই প্রপার্টিটার সাইজ 630 বললেন, দাম কত রেখেছেন? 22 লাখ। আচ্ছা, ওটা কি ফিক্সড? না, ফিক্সড না, নেগোশিয়েট হবে। আচ্ছা, নেগোশিয়েট হবে। আচ্ছা, আর হচ্ছে এটা ট্যাক্স মিউটেশন তো হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এখানে জলটা কিসের জল? গার্ডেন নিচে। মানে কেউ যদি ধরুন অ্যাকোয়াগার্ড ঘরে বসিয়ে নেয় তাহলে সে সেই জলটা খেতে পারবে? একদম। আচ্ছা, আর এটার পিএস তো নেদেই নগর? না, পাটুল। পাটুলি পিএস, হ্যাঁ হ্যাঁ, আমারই বলতে ভুল হয়েছে, এটা 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলি পিএস। আচ্ছা, আর আরেকটা কথা জিজ্ঞাসা, সেটা হচ্ছে এখানে আপনাদের পার্কিং এর কি ব্যবস্থা রয়েছে? পার্কিং এর সামনে বড় রাস্তা আছে, 5 ফুটের রোড রয়েছে। আচ্ছা। এখানে আজ মানে সারা জীবনের জন্য পার্কিং করতে পারবেন। ওখানে একটা পয়সা লাগবে না, মানে আশেপাশে সবাই এখানেই পার্কিং করে। মানে 4 চাকা 4 হুইলার, আর যদি 2 হুইলার কারো থাকে বাড়ির সামনে রাখতে পারবেন, সেক্ষেত্রে কারো কোনো অবজেকশন নেই তো? আচ্ছা দাদা, ঠিক আছে। আমি আমাদের দর্শক বন্ধুরা যদি প্রপার্টিটা দেখতে চায়, আসতে চায়, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে দামের ব্যাপারটা আপনি পার্টির সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনারা আজকের প্রপার্টিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যেই প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। চলুন আপনাদের এখান থেকে মেন রাস্তার যে ডিস্টেন্স আছে সেটা একটু দেখিয়ে দিই। আপনাদের একটু এখান থেকে মেন রাস্তার যে ডিস্টেন্সটা আপনাদের যে বললাম 1 থেকে 1.5 মিনিট লাগে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, এখানে নিয়ারেস্ট বাজার কিন্তু আপনারা দুখানা বাজার পাবেন। একটা পাবেন হচ্ছে আমাদের কেন্দুয়া মোড়, মানে কেন্দুয়া যে বাজারটা, যেটা কেন্দুয়া বলে, মানে কি বলে, দুর্গাপুজো যেটা হয় সেই বাজারটা পাবেন, এটা খুব বাড়ির কাছেই। আরেকটা পাবেন গাঙ্গুলি বাগান রামগড় বাজার, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। আর এইটি হচ্ছে ফ্ল্যাটটা। এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করলাম।
মানে কাজ বলতে বাকি আছে, ইনসাইড আউটসাইড প্লাস্টার সব কিছু কমপ্লিট আছে, শুধু এখন আউটসাইড রংটা বাকি আছে। আর যেটা বাকি আছে আপনার রেলিংয়ের সিঁড়ির যে রেলিংটা আছে ওটা বাকি আছে। দেখতেই পাচ্ছেন এখানে মিটারও চলে এসছে, অলমোস্ট সব কটা সেল হয়ে গেছে। এবার চলুন আপনাদের সামনে দাদা যে রাস্তাটার কথা বললো এটা হচ্ছে সেই রাস্তাটা। এইদিকে আপনারা স্ট্রেট চলে যাবেন, বাঁদিকে ঘুরবেন, সেটা হচ্ছে 45 বাস স্ট্যান্ডের যে মুখটা আছে। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। আর এখানে দেখুন সবাই যেরকম করে পার্কিং করেছে, আপনারা ওইভাবেই পার্কিং করতে পারবেন। পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো হিডেন কস্ট নেই, মানে আপনারা চিরজীবন এইভাবেই রাখতে পারবেন। দেখুন চারদিকে সবাই এইভাবেই গাড়ি পার্কগুলো করেছে রাস্তার মধ্যে, এপাশ ওপাশ। আর খুব শান্ত নিরিবিলি পরিবেশ। বাড়ির থেকে বেরোলাম, ঠিক পায়ে হেঁটে আপনাদের 1 মিনিট লাগবে না। এখানে বিআরডব্লিউএস যে নার্সিংহোম আছে, বিআরডব্লিউএস নার্সিংহোম আপনারা পাবেন ঠিক অপোজিটে। দেখুন বিআরডব্লিউএস নার্সিংহোম। আর এটাই হচ্ছে সেই যে বাস স্ট্যান্ডের কথা আপনাদের বলা হলো, 45 বাস স্ট্যান্ডের যে মুখ, এটাই হচ্ছে 45 বাস স্ট্যান্ডের মুখ। আপনারা ওখান থেকে বাদিকটায় যদি চলে যান তাহলে গড়িয়া মোড়, এর পরের যে স্টপেজটা সেটা হচ্ছে গড়িয়া মোড়, মানে এটা হচ্ছে হিসাব মতো বৈষ্ণবঘাটের আন্ডারে, এর পরেরটাই হচ্ছে গড়িয়া মোড়। আর ডান দিকে যদি চলে যান তাহলে চলে যাবেন শিয়ালদা। আর এই রাস্তাটা ধরে সোজা চলে যাবেন পাটুলি পালকি হয়ে, বাদিকে চলে যাবেন বাইপাস, আর ডান দিকে চলে যাবেন বারুইপুরের দিক। তো আজকে দুর্দান্ত লোকেশনে আজকে প্রপার্টিটার আমরা ভিডিও করলাম। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।